আম গাছে মুকুল আসা শুরু হয় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই। আপনি যদি আপনার আম গাছে প্রচুর মুকুল পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আপনার আম গাছে আগামী সিজনে প্রচুর পরিমাণে কিভাবে মুকুল আনবেন। এই সেপ্টেম্বর মাস থেকে আপনাকে আগামী সিজনের জন্য আম গাছগুলিকে তৈরি করে দিতে হবে। কমপ্লিট নিউট্রিশন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার আম গাছে আগামী সিজনে প্রচুর মুকুল আসবে। নমস্কার বন্ধু, আমি রাজু, আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আগামী সিজনে আম গাছে প্রচুর মুকুল আনতে এই সেপ্টেম্বর মাসই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মাস। এই সেপ্টেম্বর মাসের পরিচর্যার উপরে নির্ভর করবে আগামী সিজনে আপনার আম গাছে কত বেশি মুকুল আসবে। তিনটি গুরুত্বপূর্ণ পরিচর্যা যা আপনাকে করতেই হবে। প্রথমে বলবো এই সময় গাছে কি খাবার দেবেন। এই সেপ্টেম্বর মাসেই আপনাকে কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার যা গাছকে দিতে হবে, যা একই সঙ্গে গাছের গ্রোথ ডেভেলপ হবে আর আগামী সিজনে প্রচুর মুকুল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সেপ্টেম্বর মাসে শুরুতেই আমরা প্রতিটি আম গাছে দেব কমপ্লিট নিউট্রিশনযুক্ত মিক্সড ফার্টিলাইজার। তবে একটা কথা আপনাকে অবশ্যই জানতে হবে, এই মিক্সড ফার্টিলাইজার পরবর্তী সময় মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে যখন আমরা আম গাছে প্রয়োগ করব, তার পদ্ধতি এবং পরিমাণটা সম্পূর্ণই আলাদা হবে। বেশিরভাগ লোকেই যে ভুলটা করেন, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে অতিরিক্ত আম গাছে সার প্রয়োগ করে ফেলেন। এটি একটি মারাত্মক ভুল। এই ভুলের কারণেই আপনার আম গাছে আগামী সিজনে মুকুল আসা প্রায় বন্ধই হয়ে যাবে। কোন মাসে কোন সার ব্যবহার করবেন, কতটা পরিমাণে করবেন, সুনির্দিষ্ট ধারণা থাকাটা খুবই প্রয়োজন, না হলে আপনার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে শুধু সেপ্টেম্বর মাসের আম গাছের পরিচর্যার বিষয় নিয়ে আলোচনা করব। এই সেপ্টেম্বর মাসে আম গাছে দেবেন মিক্সড ফার্টিলাইজার। তার মধ্যে থাকবে আপনার 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট, সারের গুঁড়ো, জিপসাম, এসওপি, শিংকুচি, এসএসপি এবং জিঙ্ক সালফেট। এছাড়াও আপনি প্রতি মাসে একবার করে মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে যাবেন। এই মিক্সড ফার্টিলাইজার আপনি সেপ্টেম্বর মাসে প্রতিটি আম গাছে অবশ্যই ব্যবহার করবেন। টবের সাইজ যদি 16 থেকে 18 ইঞ্চি হয়, তাহলে 4 মুঠ করে ব্যবহার করবেন, আর 18 থেকে 20 বা হাফ ড্রামে হলে তাহলে খাবারের পরিমাণটা আরো একটু বাড়িয়ে নেবেন। এই সময় থেকেই আপনার প্রতিটি আম গাছকেই রাখবেন ফুল সানলাইটে। যারা এই সেপ্টেম্বর মাসে আম গাছে প্রুনিং করার কথা ভাবছেন, আমি আপনাদের বলবো এই সময় কখনোই ভুল করেও গাছে প্রুনিং করবেন না। একটি কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আম গাছে নতুন ডালে মুকুল আসে না, পুরনো ডালেই মুকুল আসে, আর সেই ডালের বয়স হওয়া দরকার 5 মাস। যদি এই সময় ভুল করে আম গাছে প্রুনিং করে ফেলেন, তাহলে সেই গাছে নতুন পাতা বেরোবে কিন্তু মুকুল আসবে না। আর যারা সেপ্টেম্বর মাসের আগে আম গাছে প্রুনিং করেছেন, আপনাদেরকে আমি বলবো এই সময় আপনাকে নিয়মিত গাছে কীটনাশক স্প্রে করতে হবে। কারণ একটাই, আম গাছে নতুন কচি পাতা বেরানোর সাথে সাথে উইভিল পোকার আক্রমণ শুরু হয়ে যাবে। আম গাছে পাতা কাটার মতন সমস্যা দেখা দেবে, যার ফলে আম গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে। পরবর্তী সময় এই ডালগুলি থেকে মুকুল আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যখনই আম গাছে নতুন কচি পাতা আসা শুরু হবে, 7 দিন পর পর আম গাছের পাতায় আপনি কীটনাশক স্প্রে করবেন। টবের আগাছা পরিষ্কার করবেন, প্রয়োজন অনুযায়ী টবে জল দেবেন।
মাসে একবার গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এইভাবে যদি আপনি এই সেপ্টেম্বর মাসে আপনার প্রতিটা আম গাছে যত্ন পরিচর্যাগুলি সঠিকভাবে করতে পারেন, তাহলে আগামী সিজনে আপনার প্রতিটি আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে। তবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে আম গাছের পরিচর্যা সমান গুরুত্বপূর্ণ। সেই সময় আম গাছের পরিচর্যার ধরন এবং ফার্টিলাইজারের পরিমাপ অনেকটাই পাল্টে যাবে। পরবর্তী ভিডিওতে আমি সেই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।